দর্শক, আমি এখন যে জায়গায় অবস্থান করছি একটি ল্যাব এইটের ঠিক পাশে যে মন্ডল হাউস রয়েছে, সেই মন্ডল হাউসের বিল্ডিং এ কিন্তু প্রোডাক্ট গুলো রয়েছে, সেই প্রোডাক্ট বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে। এমনই সংবাদের ভিত্তিতে কিন্তু ভোক্তা অধিকার দপ্তর তারা কিন্তু অভিযান পরিচালনা করছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, মূলত আশফিয়া আশিফা নামের, এবং এছাড়াও কিন্তু বিডি এবং অন্যান্য যে মূল যে ব্র্যান্ড গুলো, অর্থাৎ যে মোটামুটি ধরা চলে 3 থেকে 4টি যে পরিচিত যে ব্র্যান্ড এর পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোই কিন্তু তারা নকল করে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে কিন্তু বিক্রি করে আসছিল। এবং এই সংবাদের ভিত্তিতেই কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু এই প্রতিষ্ঠানটি যে কারখানায়, যেখানে প্যাকেজিং সহ যে অনলাইনের যে যাবতীয় কার্যক্রম পরিচালনা হচ্ছিল, সেই কার্যক্রম গুলোই কিন্তু তারা এখানে এসে তা হাতে নাতে যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা ধরে ফেলে। এবং এর প্রেক্ষিতে এখানে প্রতিষ্ঠানের যে কর্মরত যারা রয়েছে তাদেরকে কিন্তু এই যে অভিযানের সম্মুখীন করেন। এবং এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে ইতিমধ্যেই কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু 2 লাখ টাকা কিন্তু জরিমানা করেছে এবং এখন পর্যন্ত জরিমানা আদায় হয় নাই, যার কারণে একটু বিলম্বে হচ্ছে। এবং আমরা যে যে পণ্যগুলো আমার ক্যামেরার সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে এই যে পণ্যগুলো এখানে কিন্তু যে হার্বাল জাতীয় সহ এবং অন্যান্য যে পণ্য রয়েছে, সেই পণ্যগুলোই কিন্তু এখানে তারা তৈরি করতেছিল। আমরা দেখছি যে যে বিভিন্ন ধরনের যে তেল সহ এবং আরো যে পণ্যগুলো রয়েছে, সেইখান থেকে কিন্তু এই যে নকল যে পণ্য, সেই পণ্যগুলো কিন্তু এখন প্যাকেট গুলো কিন্তু অবমুক্ত করা হচ্ছে এবং সেগুলো থেকে যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে, যেমনটি আপনারা দেখছিলেন। আমি একটু কথা বলবো যারা এই যে দায়িত্বে রয়েছেন ক্যাবের, তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা একটু যদি আমাদের জানাতেন, আপনাদের এই অভিযানে আপনারা কি কি পেয়েছেন। এখানে আমরা পাইলাম আসেপা তেল, যেটা ব্যথা নাশক। তারপর পাইলাম মুখের ক্রিম, যেটা হচ্ছে মুখ ফর্সা করে, রক্তাক ফর্সা করে। তারপর পাইলাম হচ্ছে এই যে অশ্বগন্ধা, মধু, তারপর হচ্ছে ভ্যাসলিন, ফেস প্যাক, যেগুলো সবকিছুই নকল, এদের কোনোটাই আসল নয়। কারণ আমাদের দেখেছি যে এগুলো প্রত্যেকটা অন্যদের কাছ থেকে ওরা বিভিন্ন ভাবে কিনে নিয়ে এসে ওরা নিজেদের মোড়কে বাজারজাত করছে। এবং এখানে 3টা কোম্পানির মোড়কে তারা অনলাইন পেজের মাধ্যমে তারা বিক্রি করছে এবং কোনো পেজেরই রেজিস্ট্রেশন নাই, কোনো সরকারি অনুমোদন নাই। ধন্যবাদ। একটু যদি আমাদের দেখাতেন যে কিরকম প্রোডাক্ট গুলো আপনার কাছে এই নকল বিভিন্ন এইটা আশিফা নামে এরা যে তেলটা বিক্রি করছে, দেখেন ওদের নিজেদের মিশ্রণ করা, 3টা কিন্তু 3 কালার দেখেন। তাহলে এদের যে কোনো কেমিস্ট নেই বলেই এটা 3 রকম হয়েছে। যদি কোনো কেমিস্ট থাকতো প্রপারলি কোনটা কত পরিমাণ ইনগ্রেডিয়েন্ট দিতে হয়, তাহলে সেটা বুঝতে পারতো। এখন যেহেতু এটা সঠিক কোন রকম মিশ্রণ নয়, আমি মনে করি যে এটা প্রতারিত করছে। আইনগত ভাবে আমাদের ভোক্তা অধিকারে এডি আসছেন আমাদের সাথে, এবং হচ্ছে র্যাব আছেন অভিযানে, পুলিশ আছে। এটা যেটা করা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের আসলে যে প্রোডাক্ট গুলো, আমি আবারও বলি, যে তেল থেকে শুরু করে ভ্যাসলিন, ব্যথানাশক এবং মধু এবং ত্বক ফর্সাকারী যে ক্রিম গুলো রয়েছে, আসলে এই ক্রিম গুলোই কিন্তু এখানে এই বাসাতে কিন্তু তারা পণ্য তৈরি করছিল এবং তারা কিন্তু এখান থেকে অনলাইনের মাধ্যমে জনগণের ভোক্তার সঙ্গে আসলে তারা বিভিন্ন অ্যাড এবং অনলাইনের পেজের মাধ্যমে তারা কিন্তু প্রতারণা করে এই প্রোডাক্ট গুলো বিক্রি করছিল। এবং এর পাশাপাশি আমি যদি বলি যে এই প্রোডাক্টের যিনি মালিক, তিনি কিন্তু আসলে
এখানে তাকে এসে পাওয়া যায়নি। এখানে যারা কর্মরত, যারা শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু পাওয়া গিয়েছে, এবং পাশাপাশি কিন্তু এখানে যে এই প্রোডাক্ট গুলো যে তারা তৈরি করেছিল সেগুলো কিন্তু হাতে নাতে এসে কিন্তু জব্দ ধরেছে এবং জব্দ করেছে, এবং সেই প্রোডাক্ট গুলো কিন্তু নষ্ট করছে, যেমনটি আপনারা আমার ক্যামেরার চোখে দেখছিলেন। এবং দর্শক, আপনারা যারা অনলাইন থেকে যারা পণ্য কিনবেন তারা অবশ্যই আসলে যাচাই বাছাই করে আসলে এই পণ্যগুলো কিনবেন। যেমন আসলে উৎপাদনের তারিখ আসলে এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ তাদের এগুলো দেখে কিন্তু আপনারা পণ্যগুলো ক্রয় করবেন, যেমনটি আমরা আপনাদের জানাচ্ছিলাম। দর্শক, এটি ছিল আমার কাছে সর্বশেষ, এবং পরবর্তীতে আবারও আসলে আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি জুয়েল হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।